وسع كرسيه والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. نحمده نصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. والسلام على رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। 115-16 কোটি মানুষ পৃথিবীতে, সম্ভবত তার বেশিও হতে পারে, তার কমও হতে পারে, কিন্তু 800 কোটি, তার মধ্যে কয়জন নিয়মিত নিয়মিত ইলম শিক্ষা করার তৌফিক পায়? কয়জন নিয়মিত নামাজ পড়ার তৌফিক পায়? কয়জন নিয়মিত রোজা রাখার তৌফিক পায়? কয়জন নিয়মিত জাকাত দেওয়ার তৌফিক পায়? কয়জন নিয়মিত নেক আমলের তৌফিক পায়? তাসবিহ তাহলিল, মানুষের সাহায্য করা, সাদকা খয়রাত, দান খয়রাত করার তৌফিক পায়? কয়জন নিয়মিত আল্লাহ তাআলাকে স্মরণ করার তৌফিক পায়? আমরা আল্লাহ তাআলার প্রতি কত শুকরগুজার হওয়ার কথা, আমরা কতটুকু শুকরগুজার? অন্যান্য নিয়ামত তো আছেই, যে আল্লাহ তাআলা কম বেশি সবাইকেই দিয়ে থাকেন। তার বাড়তি বাড়তি আরো কত নিয়ামত দিয়েছেন, যেটা অনন্ত আখেরাতে কাজে লাগবে। কতটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বলি নামাজের বাইরে বা নামাজের মধ্যে, তো আলহামদুলিল্লাহ এই অংশটা এই অংশটা কিভাবে আমাদের মন থেকে বের হওয়া উচিত? এই অনুধাবনটা যাতে আসে আমাদের মনের মধ্যে, সেই বুঝটা যাতে আসে আমাদের মনের মধ্যে, সেটার উপরে আলহামদুলিল্লাহ এটার উপরে আলোকপাত করার চেষ্টা করছি
হালকার পর হালকা। গতবার সূরা ইখলাসের মাধ্যমে, তার আগে আল্লাহ তাআলার, তার আগে দুটো হালকা, হালকার মাধ্যমে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলা আছে সেগুলার মাধ্যমে আল্লাহ তাআলা যে এত এবং অসীম, এত এবং অসীম গুণবান, বোঝার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জাগাবার প্রচেষ্টা ছিল। আর সূরা ইখলাসের মাধ্যমে, সূরা ইখলাসের অর্থ যেটা আগেও, কিছুদিন আগেও আমরা সেটা দেখেছি। তো সেটার সাথে আলহামদুলিল্লাহ এর কি, মানে কিভাবে আহ, সেটাকে জড়ানো যায়। এবং আজকে যেটা করব সেটা হলো আয়াতুল কুরসি। এর মাধ্যমে আমরা মনের মধ্যে আয়াতুল কুরসির অর্থটা আরেকটু ভালোভাবে বুঝে, কিছুদিন আগেই আয়াতুল কুরসির অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি। তো এটার অর্থ আবারও আপনাদের সামনে তুলে ধরে কিভাবে আল্লাহর প্রশংসা মনের মধ্যে জাগরুক হতে পারে, এটা আমরা দেখতে চাই। তো আয়াতুল কুরসির ৯টা একটা আয়াত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, একটা আয়াত, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াতের মধ্যে আয়াতুল কুরসি, মধ্যে না, সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হলো সূরা ফাতিহা। তো তার ৯টা অংশ, একটা আয়াতের ৯টা অংশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম অংশ, আল্লাহু লা ইলাহা ইল্লা, এটুকুর অর্থ আমরা সবাই জানি। হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। হাইয়ুল কাইয়ুম, দুটো নামবাচক, আল্লাহ তাআলার নাম, যেই নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুলযোগ্য। তো প্রত্যেকটা অংশের একটা দুটো শব্দ যদি আমরা তার অর্থ মনের মধ্যে বসাতে পারি, তাহলে ৯টা অংশের পুরোপুরি অর্থ মনের মধ্যে ভাসবে, মনের মধ্যে আসবে। প্রথম যে অংশটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, বাকিটা আপনাদের জানা আছে বা জানা থাকা উচিত। চিরস্থায়ী চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, এটা মনের মধ্যে বসাতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এর মধ্যে নাউম শব্দটা যদি মনের মধ্যে বসাতে পারেন, তাহলে পুরাটা মনের মধ্যে আসবে। নাউম, ঘুম, ঘুম। সিনাতুন, তন্দ্রা।
এবং পুরাটার অর্থ এরকম, যার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। তার কোনো ক্লান্তি নাই, তন্দ্রা নাই, ঘুম নাই। মানুষ তো ক্লান্ত হলে পরে ঘুমের ভাব আসে বা ঘুম আসে, তার ক্লান্তিই নাই। তো তন্দ্রা কোত্থেকে আসবে? তন্দ্রার ঊর্ধ্বে তিনি, ঘুমের ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোন ক্লান্তির ঊর্ধ্বে। সুবহান আল্লাহ বলি না, তার অর্থ এগুলাও, যে আল্লাহ তাআলা কোনো ক্লান্তির ঊর্ধ্বে, কোনো তন্দ্রার ঊর্ধ্বে, কোনো ঘুমের ঊর্ধ্বে, কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। পৃথিবীতে কোনো কিছু নাই, কোনো জীবজন্তু নাই, জীবন্ত কোনো কিছু নাই যার ক্লান্তি হয় না, যার তন্দ্রা আসে না, যার ঘুম আসে না। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নাই পৃথিবীতে, তার সমতুল্য। কুল হু আল্লাহু লাম ইয়া ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের শেষ অংশ গতবার দেখেছিলাম আমরা, যে তার মতো কোনো কিছুই নাই, তার সমতুল্য কোনো কিছুই নাই। সেটা থেকে আসছে এই কথা, তার সমতুল্য কোনো কিছুই নাই, কারণ তার কোনো ক্লান্তি নাই, তন্দ্রা নাই, ঘুম নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি, সামাওয়াতি, সামা আসমান, সামা আসমান, এটা মনে থাকা উচিত। সামা আসমান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর্থ মাটি, আর্থ, ইংরেজিতে বলে আর্থ, আরবিতে আর্থ। আর্থ, আর্থ, মাটি। আসমান এবং জমিনের মধ্যে, আসমান এবং জমিন যদি বোঝেন, মনের মধ্যে বসে যে সামা মানে হলো আসমান, আর্থ মানে হলো আর্থ, মাটি, তাহলে বাকি কথাগুলো মনে আসা উচিত, যে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায়, আসমান এবং জমিন সহ মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে, সমস্ত কিছু তার। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ। আসমান জমিনের সহ এবং মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে সব তার। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ইয়াশফা, এই শব্দটা মনে রাখতে হবে। ইয়াশফাউ মানে শিফা, শিফার থেকে ইয়াশফাও, বা ইয়াশফাও থেকে শিফা। আহ, শিফা, শাফাত, সরি শিফা না, শাফাত, শাফাত, সুপারিশ। শিফা হলো যে রোগ মুক্তি, আর শাফা, শাফাত থেকে ইয়াশফাও, শাফা হলো শাফাত, সুপারিশ। এবং এই শব্দটা যদি মনের মধ্যে আসতে পারে এটা পড়ার সময়, তখন মনের মধ্যে আনবেন যে কে আছে যে তার অনুমতি ছাড়া শাফাত করতে পারে, সুপারিশ করতে পারে। কে আছে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? প্রত্যেকটা শব্দের অর্থ মনে রাখতে পারবেন না, একটা শব্দ বোঝার চেষ্টা করেন, মনের মধ্যে বসাবার চেষ্টা করেন, তাহলে যদি পুরা অর্থটা জানেন, তো সাফাতের সাথে কি জড়িত? সাফাত, সুপারিশ, যে কে আছে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে। নবীরাও পারবে না, ফেরেশতারাও পারবে না, কেউই পারবে না তার অনুমতি ছাড়া। যে পীর সাহেবের কথা বলেন না, পীর সাহেবকে খুশি করলে, তাকে ধন্না দিলে, তাকে উপহার দিলে, তাকে বড় মাছটা দিলে, তাকে শাকসবজি তরি তরকারি কিনে দিলে আমার নামাজ পড়ার দরকার নেই, এরকম আছে মানুষ, বুঝছেন, এরকম আছে।
এই তালিমের হালকা থেকে আমি শুনেছি একজনের কাছ থেকে, আহ, তাদের সম্পর্কিত পরিবার আছে, সম্পর্কিত, নিকট না, একদম নিকট না, সম্পর্কিত পরিবার আছে যারা মনে করে পীর সাহেবকে খুশি করলে নামাজও পড়ার দরকার নেই। নামাজও পড়ার দরকার নাই, আল্লাহর হুকুম অমান্য করতে পারে, কারণ পীর সাহেব নিয়ে যাবে বেহেশতে। আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে কে আছে সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে তার অনুমতি ছাড়া। পীর সাহেবই কথা বলতে পারবে না, নবীরাই কথা বলতে পারবে না, তো পীর সাহেব তো দূরের কথা, ফেরেশতারাও কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন। দুনিয়া তো যা ইচ্ছা তাই করে করে ফেলতে পারি আমরা, আল্লাহ তাআলা হয়তো ধরবেন না, ধরতেও পারেন কিন্তু হয়তো ধরবেন না। যা দেয়ার, খাবার দাবার, রুজি রোজগার, আলো বাতাস, বেঁচে থাকার উপকরণ দিয়ে যাবেন। আপনি গালিগালাজ করেন না কেন, আল্লাহ তাআলাকে দিয়ে যাবেন। জীবনে শান্তি পাবেন না, কিন্তু জীবন কেটে যাবে। কত মানুষের কাটছে, মূর্তি পূজা করে, তারপরেও আল্লাহ তাআলা দিচ্ছেন তাদেরকে। তো ইয়াশফাও, শিফা, শাফাত, শাফাত, শিফা হলো আরোগ্য লাভ, লাভ, শাফাত সুপারিশ। কে আছে আল্লাহ তাআলার আহ, কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু, এখানে কোন শব্দটা আমরা মনে রাখবো? ইয়ালামু, ইয়ালামু, এলেম, এলেম থেকে ইয়ালামু, আহ, জ্ঞান। তাদের সামনে সামনে মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানে সামনে এবং পিছনে যা আছে তার জ্ঞান তিনিই জানেন, আল্লাহই জানেন। সামনে পিছনে কি আছে, ডাইনে বামে, চারিদিকে, সব জায়গায়, সমস্ত সৃষ্টিতে কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেক বিন্দুর জ্ঞান আল্লাহ তাআলারই আছে। আমরা সামনে যে দেখি কতটুক দেখি, একটা বিন্দুর উপরে দেখি কিন্তু, একটা বিন্দু, একটা বিন্দুকে দেখে বাকিটা আন্দাজ করে নিই আমরা যে এটা আছে, আশেপাশে এটা আছে, বা চোখটা বুলিয়ে নিই, তারপরে আন্দাজ করি যে এটা 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 আছে। পাহাড় যখন দেখি, পুরা পাহাড় একসাথে দেখতে পাই না আমরা, কিন্তু পাহাড়ের একটা অংশ দেখি, কিন্তু পুরো জিনিসটা দেখে নিয়ে আন্দাজ করে নিই। যখন একটা অংশ দেখি আন্দাজ করে নিয়ে আশেপাশে কি আছে। সমুদ্র পুরো একসাথে আমরা দেখতে পাই নাকি? একটা বিন্দুতে আমাদের চোখ পড়ে। ডানে কি আছে তাও তাও আমরা ঠিক মতো জানি না, বামে কি আছে পিছনে কি আছে তো জানি না, উপরে কি আছে নিচে কি আছে জানি না আমরা। আল্লাহ তাআলা জানেন সমস্ত কিছু। বিরাট ভুল, শুধু শুধু বর্তমানে কি হচ্ছে তা না, এ পর্যন্ত কি হয়েছে, প্রত্যেকটা বিন্দুতে, সৃষ্টির প্রত্যেকটা বিন্দুতে, শুধু পৃথিবীতে না, শুধু মাটিতে না, শুধু শুধু সমুদ্রে না, পানিতে না, পাহাড়ে না, মরুভূমিতে না, আল্লাহ তাআলার বিশাল সৃষ্টি, বিশাল সৃষ্টি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই পর্যন্ত কি হয়েছে, ভবিষ্যতে কি হবে সবই জানে। ইয়ালামু, ইয়ালামু, এলেম, সামনে এবং পিছনের এলেম আল্লাহ তাআলার কাছেই। কালকে কি হবে সেটাও বোঝাচ্ছে, কিন্তু সামনে বলতে কালকেও কি হবে সেটা, পরশু, তারপর দিন, তারপর দিন, কিয়ামত পর্যন্ত, তারপর অনন্ত আখেরাত পর্যন্ত কি হবে আল্লাহ জানেন। আমরা তো বর্তমানেই ঠিক মতো বুঝতে পারি না সামনে কি আছে, একটু পরে কি হবে সেটাও জানি না। ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি। এখানেও ইলমিহি, ইয়ালামু শব্দটা যেমন এলেম কে বোঝায়, ইলমিহি এলেমকে বোঝায়। ওয়ালা ইউহিতুনা
বিশাইয়্যিম মিন ইলমিহি, এখানেও এলেম এর ইঙ্গিত আছে, একটু একটু অন্যভাবে। ইলমিহি ইল্লা বিমা শাআ, বিমা শাআটা প্রথমে আসে বাংলায়, যে তার অনুমতি ছাড়া, বিমা শাআ, তার অনুমতি ছাড়া। আর বিশাল রাজ্যে এবং অদৃশ্য জগতে কি হচ্ছে, তার এলেম, হ্যাঁ, তার তার বিশাল এলেমের মধ্য থেকে তিনি যতটুকু চান ততটুকু দেন আমাদেরকে। তার বিশাল রাজ্যে রাজ্যে কি হচ্ছে, তার যতটুকু তিনি চান ততটুকু আমরা জানতে পারি। সামান্য, সামান্য এক কাতরা, সমুদ্রের এক কাতরা পানি, তার থেকেও কম আমরা জানতে পারি। 5 নম্বর আয়াতে ইয়ালামু, এলেম সংক্রান্ত, আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে এবং পিছনে কি হচ্ছে তিনি ছাড়া কেউ জানেন না। আর পরের 6 নম্বর অংশে, আয়াত না অংশে, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা, ইলমিহি ইল্লা বিমা শা, ইলম, ইলম, তার সমুদ্রের মতো এলেমের যে ভান্ডার তার কাছে, সমুদ্রের মতো এত কিছু জায়গা, এত বিরাট জায়গার মধ্যে কত কিছু হচ্ছে না হচ্ছে যে আমরা ধারণাও করতে পারি না। তার থেকে তিনি যা চান, তিনি যা চান ততটুকুই আমরা জানতে পারি। 5 নম্বর এলেম সংক্রান্ত, 6 নম্বর এলেম সংক্রান্ত। 5 নম্বর সামনে পিছনে সম্বন্ধে, আর 6 নম্বর হলো যে বিশাল জ্ঞানের সমুদ্র হতে আমরা ততটুকু পাই যতটুকু তিনি চান। ওয়াসিয়া কুরসি ইহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি, আয়াতটার নামই হলো আয়াতুল কুরসি। কুরসি হলো আল্লাহ তাআলার আরশের সামনে একটা টুলের মতো আছে। সেই টুলটা এত বড় যে প্রথম থেকে সপ্তম আসমানে যা কিছু আছে, যত বড়, তা সব ছেয়ে আছে এই কুরসি। কুরসি এত বড়, প্রথম থেকে সপ্তম আসমান সবকিছু ছেয়ে আছে এই কুরসি। কুরসিটা এত বড়। প্রথম এবং দ্বিতীয় আসমান এর তুলনা দেয়া হয়, এটা আবার পরে, পরে যখন আল্লাহ সৃষ্টি সম্বন্ধে আলাপ করব। এই প্রথম আয়াতের মধ্যেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন সম্বন্ধে যখন কথা বলবো তখন আবার এই কথাটা স্মরণ করাবো আপনাদের, যে আল্লাহ তাআলার আলামিন, যে জগৎ সমূহ আছে, সেটা কিরকম, তার ধারণা পেতে হলে কি কথা আমাদের মনে রাখা উচিত, যে প্রথম আসমান বিরাট, কত বিরাট সে সম্বন্ধে তখন বলবো। তো প্রথম আসমানটা আবার যদি একটা ডিমের সাথে তুলনা করেন, দ্বিতীয় আসমানটা এত বড় প্রথম আসমানের তুলনায়, দ্বিতীয় আসমানটা পৃথিবীর মতো। প্রথম আসমানটা ডিমের মতো, দ্বিতীয় আসমানটা পৃথিবীর মতো। প্রথম দ্বিতীয় আসমান ডিমের মতো যদি মনে করা হয়, তো তৃতীয় আসমানটা পৃথিবীর মতো। এভাবে 7টা আসমান চলে গিয়েছে, সবকিছু ছেয়ে আছে কুরসি। ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন সামাওয়াতি ওয়াল আরদ আহ, প্রথম আয়াতেই আছে, কত, 3 নম্বর আয়াতে আছে, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান জমিনের মালিক তিনি। সামা, সামা আসমান, আর্থ, আর্থ, আর্থ ইংরেজিতে মাটি। তো ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি শব্দটা যদি মনে রাখেন, সামাওয়াতি ওয়াল আরদ তো জানেনই 3 নম্বর আয়াত থেকে। তো এটার অর্থ হলো যে আল্লাহ তাআলার কুরসি, কুরসি সমস্ত আসমান
জমিন, 7 আসমান জমিন কে ছেয়ে আছে, ছেয়ে, এত বিরাট সেই কুরসি। আর সেই কুরসি আরশের সামনে একটা 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 ইয়ের মতো, ফুলের মতো। ওয়াসিয়া কুরসি ইহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। হিফজ, হিফজ শব্দটা তো আপনাদের জানা উচিত। আল্লাহ হাফিজ, আল্লাহ রক্ষাকারী। তো এখানে বলা হচ্ছে যে হিফজ, তিনি এই সমস্ত কিছুর, আল্লাহর সমস্ত সৃষ্টির হেফাজত করেন, রক্ষা করেন। মানে এগুলার রক্ষা করতে, ওয়ালা ইয়াউদু হিফজুহুমা, এগুলার রক্ষা করতে আহ, তার কোনোই, কি বলবো আমি, তিনি অনায়াসে রক্ষা করেন, অনায়াসে, কোনো বেগ পেতে হয় না, কোনো বেগ পেতে হয় না। সাত আসমান জমিন কুরসি আরশ, আরো যা যা আছে সব কিছু রক্ষা করতে আল্লাহ তাআলার কোনোই বেগ পেতে হয় না। আপনার সমস্যা তো কোনো ব্যাপারই না আল্লাহ তাআলার কাছে। আমরা অর্পণ করতে পারি না। হ্যাঁ, সেটাই যাবেন না, একেবারে সমস্ত বোঝা, মনের বোঝা আল্লাহ তাআলার সামনে উজাড় করে দিবেন। একেবারে সারেন্ডার, সমর্পণ। আমি নিজেকে সঁপে দিলাম আল্লাহ তোমার কাছে, তুমি দেখভাল করো। আমি তো কিছুই করতে পারবো না, একটু এদিক ওদিক করতে পারবো না, কোনো কিছুই। তোমার সমস্ত সমস্ত কিছু তোমার আয়ত্তের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে, নিয়ন্ত্রণ, তুমি দেখভাল করো। একজন কল দিয়েছে যে আমি সারা রাত ঘুমাতে পারি না, এই সব সমস্যা আমার, সারা রাত ঘুমাতে পারি না। আরে সমস্যা মাথার মধ্যে নিয়ে কে রাখতে বলেছে? আল্লাহ তাআলাও চান যে আমরা সমস্যা তার উপর ছেড়ে দিই, এবং ছেড়ে দিই কিনা এটাও একটা পরীক্ষা। নাকি সমস্ত সমস্যা আমি নিজের উপরে, মাথার উপরে চেপে, মানে চাপিয়ে বসিয়ে রেখে আমি সারা রাত বিনিদ্র রজনী যাপন করব। আল্লাহ তাআলার আহ, সৃষ্ট সমস্যা, আল্লাহ তাআলার দেয়া সমস্যা পরীক্ষা করার জন্য সমাধান আল্লাহ তাআলা করবেন। আপনি আমি চিন্তা দুশ্চিন্তা করে কি করব? সারা রাত জেগে থেকে কি করব? কোনো কিছুর তো সমাধান করতে পারবো না আল্লাহ তাআলা যদি না চান। তো তার উপর ছেড়ে দিই, আল্লাহ তুমি দেখে নিও। এটা আমার আমার আয়ত্তের মধ্যে না, আমার আয়ত্তই নাই। কি আমার আয়ত্তে আছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আহ, যে অনায়াসে তিনি সমস্ত কিছুর হেফাজত করেন। হেফাজত আল্লাহর ক্ষমতার পরিচয়। আয়াতুল কুরসি কেন শ্রেষ্ঠ আয়াত বলা হয়? আহ, আল্লাহর ক্ষমতার কথা বলা হচ্ছে প্রত্যেকটা আয়াতে। আল্লাহ সম্বন্ধেই বলা হচ্ছে প্রত্যেকটা আয়াতে, যেমন সূরা ইখলাসে আল্লাহ সম্বন্ধে বলা হচ্ছে, অন্য কোনো কিছু সম্বন্ধে বলা হচ্ছে না, আল্লাহর ক্ষমতার সম্বন্ধে বলা হচ্ছে। ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, এবং তিনি মহা উচ্চ। আলী মানে উচ্চ, আজিম মানে উচ্চ। আলিয়ুল আযীম, আলী শব্দটা যদি আপনাদের মনে থাকে, আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম দুটো হালকা, তিনটা হালকা আগে। আল্লাহ নাম আলী, আল্লাহ নাম আজিম, উচ্চ, মহা উচ্চ, মহা উচ্চ। ওয়াহুয়াল আলিউল আজিম, ওয়াহুয়াল তিনি অতি উচ্চ, অতি উচ্চ।
এই তো গেল অর্থ। এবং এটা দেখেন, আমি আজকে বললাম, আপনি যদি 7 দিন ধরে আর এটার অর্থ না দেখেন, ভুলে যাবেন। কালকে হয়তো পুরোপুরি মনে থাকবে না। কোনো এক রিসার্চে দেখা গিয়েছিল যে আমরা যা আজকে পড়ি, পরের দিন 50 ভাগ ভুলে যাই। কম বেশি, কেউ বেশি মনে রাখতে পারে, কেউ কম মনে রাখতে পারে, কিন্তু গড়ে গড়ে 50 ভাগ ভুলে যায়। তারপরের দিন আরো হয়তো 25 ভাগ ভুলে যায়, যা মনে আছে তার আরো অর্ধেক ভুলে যায়, এরকম। তো সেজন্য আমাদের দেখে নেওয়া উচিত। এবং এটা আমি যখন পড়ি, তোতা পাখির মতো পড়লে তো হবে না। আমি কিভাবে কিভাবে যে ফায়দা, লাভ পাওয়ার কথা, সেই লাভ আমি পাবো। এবং কি লাভ পাওয়ার কথা, অনেক লাভ আছে অনেকভাবে। আহ, সে সম্বন্ধে আমরা আলোচনা করেছি আগে। তো তার মধ্যে একটা লাভ হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে, আমি যে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ি, এবং হাদিসে বলছে যে সেই ব্যক্তি এবং মৃত্যু, সরি, সেই ব্যক্তি এবং বেহেশতের মধ্যে যে পার্টিশন আছে, অন্তরায়, তা হলো মৃত্যু। মৃত্যু হবে, ব্যাস বেহেশত। মানে কবরের সব এর মধ্যে যেতে হবে, কবরের মধ্যে হাসর ইত্যাদি ইত্যাদি, কিন্তু বেহেশতে তাকে প্রবেশ করানো হবে। ফজিলত, ফরজ নামাজের পরে আমি আয়াতুল কুরসি পড়লাম আর এত বড় লাভ পেয়ে গেলাম। এটা তো আমি যেভাবে পড়া উচিত সেভাবে না পড়লে, অর্থ সহ যদি না পড়ি, এবং এই যে অর্থ জানলে তো আল্লাহ তালার কাছে সমর্পণ করার কথা আমার। অর্থ জানলে তো আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা দরকার, যে আল্লাহ তালা এরকম ক্ষমতাবান। আমি কেন এই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তালার, এটা ব্যাখ্যা করতে গিয়ে এই কোন সময় আমি আল্লাহর গুণবাচক নাম কেন নিয়ে আসছি, কোন সময় আহ এটাও গুণবাচক, আয়াতুল সূরা ইখলাস কেন নিয়ে আসছি, এটাও আল্লাহ তাআলার গুণবাচক, এগুলো কেন নিয়ে আসছি, মনের মধ্যে যেন বসে যে আলহামদুলিল্লাহ মানে কি, কেন আল্লাহ তাআলার প্রশংসা আমরা করব। আসলে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, কিন্তু তারপরেও করি না, কারণ যেভাবে করা উচিত সেভাবে করতে পারি না। এত কিছু মনের মধ্যে ধারণ করতে পারি না আলহামদুলিল্লাহ বলার সময়, কিন্তু এত কিছু মনের মধ্যে ধারণ করার কথা। তাহলে সেইভাবে আলহামদুলিল্লাহ মন থেকে বের হবে, যেভাবে বের হওয়া উচিত। আবার বলছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরজীবী ও সবকিছুর ধারক। আমি বলেছিলাম চিরস্থায়ী, কাছাকাছি অর্থ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা অথবা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। আমি ক্লান্তি শব্দটা যোগ করেছিলাম এখানে। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আর্থ, আসমান এবং জমিন এ যা কিছু আছে সবই তার, সমস্ত কিছুর মালিক। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এখানে ইয়াশফাউ শব্দটা কি, শাফাত, সুপারিশ। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, বিইজনি তার অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, দৃষ্টি সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সেসব তিনি জানেন, কোনো কিছু তার এলেমের বাইরে না। ওয়ালা ইয়া ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ছাড়া আমরা আয়ত্ত করতে পারি না, জানতে পারি না। জ্ঞান সমুদ্র থেকে এক কাতরা হয়তো আমরা এক কাতরাও জানতে পারি না, বা সমস্ত মানুষ মিলে হয়তো এক কাতরা। এ পর্যন্ত যত মানুষ এসেছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, জিন, সবাই মিলে হয়তো এক কাতরা জানতে পারে। আমরা এলেমের বড়াই করি, আল্লাহর এলেম অসীম।
ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সিংহাসন, এখানে আসলে কুরসিটার সিংহাসন মানে আরশ না, কুরসিটা হলো ওই আরশের সামনে একটা টুলের মতো ছোট্ট একটা সিংহাসন, আরো বিরাট ব্যাপক, সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, আর সেগুলোকে ধারণ করা, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা তার পক্ষে কঠিন নয়, অনায়াসে তিনি কন্ট্রোল করেন। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়ালা ইয়া ওয়াসিয়া ওয়াহুয়াল আলিয়ুল আযীম, ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। মহা উঁচু, মহা উঁচু, এটাও যদি মনে রাখতে পারেন। আলী, আলী, আজিম, আলী আল আজিম, মহা উঁচু, মহা উঁচু, এটাও যদি মনে রাখতে পারেন। আর শেষে যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা কয়দিন আগেই তুলে ধরেছি, যেটার কারণে আলহামদু অন্তর থেকে, আরো বেশি অন্তর থেকে আসা উচিত, সেটা হলো যে প্রথম আয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরজীবী ও সবকিছুর ধারক, আল্লাহর গুণ প্রকাশ করছে। 9 নম্বর আয়াত কিন্তু আল্লাহর গুণ প্রকাশ করছে, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান, আলিউল আজিম। হাইয়ুল কাইয়ুম তার গুণ প্রকাশ করছে, আলিউল আজিম তার গুণ প্রকাশ করছে, একের সাথে 9-এর মিল আছে সেই দিক দিয়ে। 2 নম্বর, তন্দ্রা অথবা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না, তিনি অক্লান্ত, ক্লান্তি নাই তার। 8 নম্বর, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়, কঠিন না, এটাও কোনো না কোনো ভাবে তিনি যে অক্লান্ত, ক্লান্তি বোধ করেন না সেগুলোকে ধারণ করতে, সেটা প্রকাশ করছে। তো 2 এবং 8-এর সাথে সেদিক দিয়ে মিল আছে। 3 নম্বর অংশ, আসমান এবং জমিন এ যা কিছু রয়েছে সবই তার, মালিকানা প্রকাশ করছে, তিনি মালিক। 6 নম্বর বলছে তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, এখানেও মালিকানা প্রকাশ করে। 3 এবং 7 এর সাথে সেদিক দিয়ে মিল আছে। 4 নম্বর, কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া, ক্ষমতাশালী, তার অনুমতি ছাড়া কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না, সমস্ত কিছুর উপর তিনি ক্ষমতাবান। 6 নম্বর বলছে তার জ্ঞান সমুদ্র হতে তার কিছুই আয়ত্ত করতে পারেন, তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ছাড়া। ক্ষমতা প্রকাশ করছে আল্লাহ তাআলার ক্ষমতা, তিনি যা চান ততটুকু জ্ঞান দান করেন মানুষকে। সেদিক দিয়ে 4 এবং 6-এর মিল আছে, তার ক্ষমতা প্রকাশ করছে 4 এবং 6। 5 নম্বর, দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন, মহাজ্ঞানী। এরকম নিখুঁতভাবে সাজিয়ে কে একটা আয়াত, যার 9টা অংশ, যার প্রথম অংশের সাথে 9 নম্বর অংশের মিল, দ্বিতীয় অংশের সাথে 8 নম্বর অংশের মিল, তৃতীয় অংশের সাথে 7 নম্বর অংশের মিল, চতুর্থ অংশের সাথে 6 নম্বর অংশের মিল, পঞ্চম পঞ্চম অংশ আলাদা অর্থ, স্বতন্ত্র অর্থ। তো কে এভাবে সৃষ্টি করতে পারে? কোনো মানুষ পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম
জিবরাইল আলাইহিস সালাম কাছ থেকে তো আমরা জানতে পারি নাই, মানুষ, উনার সময় যারা মানুষ, সাহাবী, সাহাবা, তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে পেরেছিলেন। তো উনি তো নিরক্ষর, পড়তে পারতেন না, লিখতে পারতেন না। তো উনি কোত্থেকে এরকম রচনা করবেন? একটা আয়াতুল কুরসি প্রমাণ করে আল্লাহ 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 আছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রমাণ আয়াতুল কুরসি। তো ৭ দিন পরে অনেক ভুলে যাবেন। আবার দেখে নেন। আবার ৭ দিন পরে দেখে নেন। আবার ৭ দিন পরে দেখে নেন। আবার ৭ দিন পরে দেখে নেন। তারপরে ২ সপ্তাহ পর দেখেন একবার। তারপরে হয়তো মাসে একবার। একটা সময় আসবে যখন মাসে একবার দেখলেই হবে। আমার এই কিছুদিন পরে একটু একটু ঘোলাটে হয়ে যায় অর্থগুলা। তো আবার দেখতে হয়। আর আরেকটা উত্তম উপায় আছে, এটা আরো মনের মধ্যে বসানোর। যদি আপনি বেশি থেকে বেশি মানুষকে এটার অর্থ বোঝাবার চেষ্টা করেন, একসাথে হোক বা আলাদা আলাদা ভাবে হোক বা একজন একজন করে হোক, এই আসো তোমাকে আয়াতুল কুরসির অর্থ বলি, কাজের মানুষকে ডাকেন, তারা বুঝুক আর না বুঝুক আপনার তো লাভ হবে, তাদের কিছু লাভ হবে। যদি তারা যদি অন্যদের বলে, সরি, আপনি যদি অন্যদের বলেন, তো আপনার সবচেয়ে বড় লাভ, অনেক লাভের মধ্যে সবচেয়ে বড় লাভ কি জানেন? সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ তাআলা আপনার কথা বলবেন ফেরেশতাদের মজলিসে। আপনি যখন মানুষের মজলিসে আল্লাহর কথা বলবেন, একটা কথাই বলেন আল্লাহর কথা। এই কলেমা মানে জানো? শুধু ওইটুকুই বললেন, কলেমার মানেটা বললেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আপনার কথা বলবেন। এই আমার অমুক বান্দা আমার আমার কলেমার অর্থ বুঝাচ্ছে অমুককে। হ্যাঁ, আলামিনকে কলেমার অর্থ বুঝাচ্ছে অমুক বান্দা। আলামিনের নামও আসবে, আর যে বুঝাচ্ছে আপনি, আপনার নামও আল্লাহ তাআলা উচ্চারণ করবেন। আর ফেরেশতারা শুনবে। আর ফেরেশতা যখন কোনো কথা আল্লাহ তাআলার কাছ থেকে শোনে বা কারো নাম শোনে কোনোদিন ভুলবে না। কতজন ফেরেশতা শুনবে আল্লাহই জানে। এটা আমি বলতে পারব না। যে সমস্ত ফেরেশতারা শুনবে কিনা আল্লাহ যখন বলবেন, এটার আমি কোনো উত্তর পাই নাই। কিন্তু যারাই শোনে এবং তারা অগণিত হবে, অগণিত। তারা কোনোদিন আপনার কথা ভুলবে না। এটাই হলো আসল খ্যাতি, খ্যাতি। খ্যাতি চান না? এটা হলো খ্যাতি পাওয়ার উপায়। মানুষের কাছে খ্যাতি পেয়ে কি লাভ হবে? আমি যখন বেড়ে উঠছিলাম তখন সবচেয়ে নামকরা মানুষ ছিল পৃথিবীতে। তখন টিভি এত ব্যাপক ছিল না। তখন বাংলাদেশেই গোটা কয়েক টিভি ছিল। আমাদের পাশের বাসায় টিভি ছিল। তা আমরা দেখতে পারতাম না। আ পরে পরে হয়েছে আমার বাবা সেই সামর্থ্য ছিল কিন্তু ওই সময় আর উনি কেনেন নাই। উনি খুব সাদাসিধা মানুষ ছিলেন। ইঞ্জিনিয়ার। ঘুষ খাওয়ার প্রশ্নই তো ওঠে না। সারা জীবনে একটা বাড়ি করেছিলেন তাও ধার করে। পরে ধার শোধ করে দেন আস্তে, আস্তে। অফিস থেকে, বন্ধুদের থেকে ধার করে তারপরে একটাই বাড়ি বানান জীবনে। আর কিছু করেন নাই। একটাই জমি কেনেন মোহাম্মদপুরে ৭.৫ কাঠা। এবং সব প্রত্যেকটা ইঞ্জিনিয়ার, উনার বন্ধুরা সবাই বহুত, বহুত ধনী। তো ওই সময় ১৯৬০ সালের দিকে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি, টিভি নাই। টিভির কথা কেন বললাম আমি? বাবার কথা কিভাবে আসলো? বাই দা বাই। সে কোন টিভি এত নাই। কিন্তু সবচেয়ে পরিচিত যে ব্যক্তি ছিল, তার চেহারা পেপারের মাধ্যমে মানুষ, সারা দুনিয়ার মানুষ দেখত। সেটা হলো মোহাম্মদ আলী, বক্সিং চ্যাম্পিয়ন। কিন্তু কে তার কথা এখন মনে করে বলেন? তার জীবদ্দশায় তো পরে আস্তে, আস্তে মানুষ ভুলে যায় তাকে। তো ওবামার কথা কয়জন বলে এখন আর? আস্তে, আস্তে সব ভুলে যাবে।
সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদেরকে ভুলে যাবে মানুষ, কিন্তু আপনি যখন ফেরেশতাদের কাছে পরিচিত হবেন কোনোদিন ভুলবে না আপনাকে। ফেরেশতারা কোনো কিছু ভুলে না। এটা হলো আসল খ্যাতি। দুনিয়ার মানুষ আপনাকে যদি সবাই চিনে, সবাই কবরে যাবে, তো কে মনে রাখবে তারপরে? কিন্তু আপনার জীবদ্দশায় আহ, আল্লাহ তালা যদি আল মামুন এর শেখের নাম বলে, আল মামুন শেখ আল্লাহর কথা বলছে, আয়াতুল কুরসি শিখাচ্ছে মানুষকে, আল্লাহ তালা তার প্রশংসা করবেন উত্তম মজলিসে, কিছু করবেন, ফেরেশতারা তো কোনোদিন ভুলবে না এই নাম। তো এই সুযোগটা নিয়ে নেন। মানুষকে বুঝাতে থাকেন, বলতে থাকেন আল্লাহ, শুধু আয়াতুল কুরসি না, যা কিছু একটা আয়াত হলে পৌঁছে দাও, একটা আয়াত হলে পৌঁছে দাও, এই কাজটা আমরা ভুলে গিয়েছি। এই কাজটা ভুলে যাওয়ার ফলে, আল্লাহর প্রতিনিধিত্ব করার না করার ফলে আমরা পদদলিত, অন্য জাতির পদদলিত, এবং কখনোই এর সমাধান হবে না। আপনি যতই অ্যাটম বোম তৈরি করেন, পাকিস্তানের অ্যাটম বোম আছে, তাও পাকিস্তান পদদলিত। মুসলমান দেশ হিসাবে একটাই মাত্র দেশ আছে পাকিস্তান, যার অ্যাটম বোম আছে, কিন্তু তারপরেও ওই আমেরিকার কাছে আর রাশিয়ার কাছে আর চীনের কাছে ধর্ণা দিতে হয়। কারণ না ইমান ঠিক আছে, না আমল ঠিক আছে, না দাওয়াতের মেহনত করে, সেই পর্যায়ের নাই। ইমান আছে কিন্তু সেই পর্যায়ের নাই, যে পর্যায়ে হলে সেই পর্যায়ের আমল হবে, এবং দাওয়াতের মেহনত হবে, এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে, এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারলে কেউ ছুঁতে পারবে না, এবং আল্লাহ তাআলা খিলাফত দান করবেন, কোরআন শরীফে ওয়াদা করছেন এবং অতীতে দিয়েছেন। 1000 বছর ধরে মুসলমান রাজত্ব করেছে। যেই ভারতে মুসলমানরা পদদলিত, তাদের জান মালের কোনো নিশ্চয়তা নাই, ইজ্জতের নিশ্চয়তা নাই, সেই ভারতবর্ষে 800 বছর ধরে রাজত্ব করেছে, যখন লোক সংখ্যা ছিল 5%, 10%। 800 বছর ধরে রাজত্ব করেছে। এখন তো 20-22%। এখন কেন পদদলিত? আমল কমতে 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 মুসলমান নাম, আমি যে মুসলমান এই পরিচয়টাও দিতে ভয় পায়। তা আমি কিসের মুসলমান? সময় বেশি নিয়ে ফেললাম। আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দেন, আমাদের কবুল করেন, এবং পুরা দিনের জন্য কবুল করেন, খেলাফতের জন্য কবুল করেন, এবং দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আধিপত্য দান করেন, দুনিয়া সহজ করেন, আখেরাতে অনন্তকাল বাদশাহী দান করেন বেহেশতের মাধ্যমে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন শাররিন নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلسرات وقنا عذاب المسيح الدجال. ربنا إننا سمعنا منادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا ذو يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا حي يا قيوم يا ذو الجلال والإكرام. তুমি অশেষ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দিয়েছো তোমার সামনে হাত উঠাবার আল্লাহ, বড়ই মেহেরবানি তোমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা তোমার সামনে হাত উঠাবার যোগ্যতা রাখি না, তারপরেও তৌফিক দিয়েছো। তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা রাখি না, তারপরেও নামাজ পড়ার তৌফিক দাও তুমি আমাদের। তোমার কথা শোনার যোগ্যতা রাখি না, তারপরেও এলেম শিক্ষা করার তৌফিক দাও, নিয়মিত দাও আল্লাহ। তৌফিক তোমার থেকে আল্লাহ। যারা আমরা দেরি করে আসি তাদেরকে তৌফিক দিও যাতে সময় মতো আসতে পারে। যারা কোনোদিন আসে কোনোদিন আসে না, তাদের এলেম শিক্ষার ফজিলত লাভ বোঝার তৌফিক দান করো, যাতে করে তারা এলেম শিখতে শিখতে দুনিয়ার থেকে যায়। এলেম শিক্ষার মর্যাদা বুঝলে মানুষ এলেম শিখতে শিখতে দুনিয়ার থেকে যাবে। হে পাক পরবর্তীগার, তোমাকে না জানলে, তোমাকে না চিনলে, তোমার হুকুম না জানলে কেমন করে আমরা তোমার ইবাদত করব? কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত করব যদি তার সুন্নাত সম্বন্ধে না জানি? আমাদেরকে নিয়মিত এলেম শিক্ষা করার এবং অন্যদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো, পুরা দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো আল্লাহ, যাতে করে আবার আমরা সবাইকে দায়ী করে দিও আল্লাহ, যাতে করে আবার আমরা রাজত্ব আধিপত্য পেতে পারি তোমার কাছ থেকে, তোমার প্রতিনিধিত্ব পেতে পারি আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে পুরাপুরি কবুল করো। ধাপে ধাপে যেন আমরা দ্বীনের প্রতিটা সিঁড়িতে এগিয়ে তোমার নৈকট্য লাভ করতে পারি আল্লাহ। সহজ সরল পথের মধ্যে থেকে তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আবৃত থেকে প্রতিটা মুহূর্তে যেন শয়তানের ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারি। তোমার ভালোবাসা অন্তরে নিয়ে তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারি, তোমার বান্দার প্রতি দায়িত্ব পালন করতে পারি। সুন্দর গুণাবলী সহ মানুষের সাথে পেশ হতে পারি, যাতে করে পরিশেষে তোমার সন্তুষ্টি পুরাপুরি অর্জন করতে পারি। এবং যখন যাওয়ার সময় হবে, যখন যাওয়ার সময় হবে তোমার সন্তুষ্টি সহ যেন যেতে পারি উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে, শয়তান কলেমা সহ এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে এমন অবস্থায় যখন তুমি আমাদের আমাদের সম্বন্ধে গর্ব প্রকাশ করছো ফেরেশতাদের কাছে। এটা মাত্র জীবন যেন ধ্বংস হয়ে না যায়। মূল্যবান একটা জীবন দিয়েছো, সময় দিয়েছো, আমরা তার কদর করতে পারলাম না, সারাটা জীবন নষ্ট করে দিয়ে আসলাম আল্লাহ। অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, বদলে নেকি লিখে দিও, এবং যে সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও। হে পাক পরবর্তীগার,
ভবিষ্যতে আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো, যেমন পশ্চিম থেকে পূর্ব তুমি দূরে রাখো। আমাদের কবুল করে নিও আল্লাহ। তোমার কবুলিয়াত সমস্ত কিছু, সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যাবে। কবুলিয়াত না পেলে সবচেয়ে সহজ কাজ কঠিন থেকে যাবে আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, এবং তা যদি না হয় তো আখেরাতে দিও। প্রত্যেকটা চাওয়ার বদলা আখেরাতে দিও, যদি পৃথিবীতে মঙ্গলজনক না হয়। আমাদের বিপদ আপদ দূর করে দিও, অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে তাদের বিপদ এবং অসুস্থতাও দূর করে দিও আল্লাহ। পরবর্তীকার আমাদের সমস্ত আমল, একাকী করা আমল, একত্রিত করা আমল, এর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে আছে তাদের কাছে। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি তাদের জন্য, তাদের প্রতি তোমার উত্তম ব্যবহার দেখিও প্রত্যেকটা ঘাঁটিতে, এবং আমরা সবাই, আমরা, আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, দেশবাসী, উম্মত, সবাই কবরবাসী, যারা তোমাকে মানে না, জানে না, চেনে না, তারাও কবরবাসী। আমাদের সবাইকে তুমি হেদায়েত দিয়ে দিও আল্লাহ। কবুল করে নিও, ইমান আমলের তৌফিক দিও, যাতে করে আমাদের কবর, কঠিন কবরের জীবন এ যেন তোমার সুন্দর উত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ। হে পাক পরবর্তীগার, আমাদের কবরে তোমার, আমাদের কবর এ তোমার উত্তম ব্যবহার যাতে পেতে পারি, দুনিয়ার জীবনটা সেরকম করে দাও যাতে করে কবরে তোমার উত্তম ব্যবহার পেতে পারি, হাসরের ময়দানে তোমার উত্তম ব্যবহার পেতে পারি। দাঁড়িপাল্লা যখন বসানো হবে তখন তোমার উত্তম ব্যবহার পেতে পারি। পুলসিরাত যখন পাড়ি দিতে হবে তোমার উত্তম ব্যবহার পেতে পারি। দোজখ পার হয়ে বেহেশতের সম্মুখে যখন আসবো তোমার উত্তম ব্যবহার পেয়ে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি আল্লাহ। চিরদিন তোমার আতিথেয়তা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেতে পারি। হে পাক পরওয়ারদিগার, আমাদের চাওয়ার শেষ নাই, কিন্তু তোমার ভান্ডার অফুরন্ত। তোমার শান মতো দান করো, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই তাই চাই। তিনি যা কিছুর থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতিল মাতিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، والسلام على المرسلين، والحمد لله رب العالمين. سبحان لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. ইনশাআল্লাহ আমরা সামনের কি বার, শুক্রবার মিলিত হব।